আহ হ্যাঁ, এখন তো সব কনফিউজ হয়ে গেছে আমাকে দেখে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমাদের? তোমরা সবাই ভালো আছো? বলো। হুম, ওকে। সো আজকে আমি মাত্র শিখাতে আসলাম। আমার আজকে একটাই ক্লাস ছিল ৭ টার সময় তোমাদের সিনিয়র ভাই আপুদের সাথে এইচএসসি ২৬ লক্ষ জিপিএ 5 এর ক্লাস নিতাম ওদের বোর্ড এক্সামের জন্য। সো এখন কথা হলো যে এসে দেখি যে পরে মানে মাত্র এসে বসছি, উপরে মাত্র বসছি। সো পরে শুনলাম যে তোমাদের ইউষা ভাইয়ার ক্লাস, তাই না? হ্যাঁ, তোমাদের আজকে কোর্স রসায়নের পর্ব ৩ ইউষা ভাইয়ার ক্লাস। সো ক্লাসে ঠিক আছে। সো ক্লাসে ওর খুব সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। খুব সম্ভবত কোনো একটা সমস্যা হয়েছে। ওর ফোনে রিচ করা যাচ্ছে না। আশা করি যে সব ঠিকঠাক আছে। সো সবাই একটু ভাইয়া যেন ঠিকঠাক চলে আসে এটার জন্য দোয়া করে দিও। আই ডোন্ট নো সমস্যা হয়েছে কিনা। সো আশা করি সমস্যা হয় নাই, চলে আসবে। তো ওর এই যে একটু ৫-১০ মিনিট দেরি হচ্ছে দেখে আমি এটা একটু তোমাদেরকে দেখি পড়ায় দিতে পারি কিনা। ওকে। সো এখন আমি কোয়ার্টার 1 2 করি নাই। এখন কি করব? গাইডলাইন চাচ্ছি। আচ্ছা, কোয়ার্টার 1 2 করো নাই। তুমি এখন প্যারা খেও না। তুমি আগে সিরিয়ালি লিস্ট করো যে তোমার ওখানে কি কি চ্যাপ্টার আছে। তুমি যেহেতু কোয়ার্টার 1 2 করো নাই কিন্তু এতদিন যেহেতু বেঁচে আছো তার মানে বই খাতা খুলছো। পড়াশোনা হয়তো করছো, তাই না? হাফ ইয়ারলি তো পাস করছো আশা করি। সো সবকিছু মিলায় তার মানে তোমার একটু একটু পড়া আছে। সব চ্যাপ্টার পড়া না থাকলেও একটু একটু পড়া আছে। সো তুমি এখন কোয়ার্টার 1 আর 2 শিখর কোয়ার্টার 1 আর 2 এটা খুলে তুমি চেক করো যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়া আছে। যেগুলো পড়া আছে সেগুলো তুমি না দেখলেও চলবে বা পরে দেখো, পরে সময় পেলে দেখো। যেগুলো পড়ো নাই, বই খুলেও নাই, টাচও করো নাই, সেই চ্যাপ্টারগুলো একটু একটু করে দেখা শুরু করো রেকর্ডেড। ওকে। আচ্ছা ভাইয়া, কোর্স রসায়ন পড়তে সমস্যা হচ্ছে। ওকে। ভাইয়া চুল কাটছেন কিনা? হ্যাঁ, আমার পরীক্ষা চলতেছে, গরমে মাথা গরম হয়ে যাচ্ছিল, চুল কেটে ফেলছি পুরা। যে ওকে, এমনিতেও তোমাদের সাথে তো আমার ক্লাস নেওয়ার হলে এরকম প্ল্যান ছিল না। আমি এমনিতেও এখন কম ক্লাস নিচ্ছি। তো সবকিছু মিলে জুলাই থেকে তোমাদের ইনশাআল্লাহ আবার ফুল ফোর্সে ক্লাস নিব। সো তোমরা তোমাদের যত ডিমান্ড আছে ভাইয়া বায়োলজির এই ক্লাসটা। সো এখন ডাইস্যাকারাইডে সুক্রোজ পড়ানো হয় নাই, ডাইস্যাকারাইডও পড়ানো হয় নাই। কোর্স রসায়ন ভাইয়া সমস্যা হচ্ছে, ঠিক আছে? তার মানে আমি বুঝছি। সো আমি তোমাদের সাথে যেহেতু কোর্স রসায়ন চ্যাপ্টারেই প্রথম আসলাম, অলিগোস্যাকারাইড যদিও টপিকের নাম লেখা রয়েছে, হ্যাঁ বুঝছি যে তাহলে তোমাদের ডাইস্যাকারাইডও তোমাদের দেখাতে হবে, এই টাইপের কথাবার্তা। সো ওকে, এখন আমি আসি, ঠিক আছে? আমি তোমাদের দেখে দিচ্ছি জিনিসটা, ঠিক আছে? আমি ব্যাপারটা দেখে দিচ্ছি। ওকে, সো আমি একটু দেখি, ঠিক আছে? আমি মাত্র একটু দেখলাম, একটু দেখি যে আজকে কি কি পড়ানোর কথা ছিল। অলিগোস্যাকারাইডের ভিতরে মনোস্যাকারাইড, ঠিক আছে? অলিগোস্যাকারাইডের এই জিনিসগুলো, অলিগোস্যাকারাইড নেই আজকে মোটামুটি তোমাদের পড়ানোর কথা ছিল, হোমওয়ার্ক ছিল। ওকে, 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 একটা জিনিস ছিল। আচ্ছা, সো গেল। এখন ওকে, কোষ রসায়নের কথা বলার আগে একটা কথা একটু বলে নিই, শেষের দিকে একটা কথা বলে নিই। সেটা হলো তোমাদের এখানে দেখো একটা ক্যাম্পেইন চলতেছে। সো ক্যাম্পেইনটার ব্যাপারে একটু বলে, একটা জোস জিনিস আমরা আনতেছি, শিখো অ্যাম্বাসেডর। সো ফ্রেন্ডদেরকে ইনভাইট করলে তখন মানে লাভটা কি হবে? যে তোমার লাভ কি? লাভ তো ছাড়া মানুষ কিছু করে না, তাই না? সো ফ্রেন্ডদের ভালো হবে, বন্ধুর উপকার হবে। না ভাই, কক্সবাজার সিগন্যাল ঢাকা মেডিকেল কলেজ এরিয়াতে। তো ওইখান থেকে আমি তখন আমার ফোনে হচ্ছে এই মুহূর্তে চার্জ, প্রত্যেকটা বইয়ের প্রথম অধ্যায় আছি, সিলেবাস কেমনে কভার করবো। অনেক অনেকেই পাগল হয়ে গেছে, ভাইয়া ক্লাস শুরু করেন। মানে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এই সব তোমার যেই স্যাকারাইডটা গঠন করবে সেটাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। লাস্টে গিয়ে ক্লাসের বাদ বাকি অংশটা করবো। অনেকেই পাগল হয়ে গেছে, ভাইয়া ক্লাস ডাইস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড। আমি প্রথমে ডাইস্যাকারাইডটা দিয়ে শুরু করি। ডাইস্যাকারাইড, ঠিক আছে? তো ডাইস্যাকারাইড কি কি আছে আমরা কি বলছিলাম? মনোস্যাকারাইড অলরেডি পড়ে ফেলেছি। ডাই মানে কি? ডাই মানে হচ্ছে দুইটা, মানে তোমার দুইটা স্যাকারাইড মিলে, যেই দুইটা কার্বোহাইড্রেট মিলে তোমার যেই স্যাকারাইডটা গঠন করবে সেটাকে আমরা বলবো ডাইস্যাকারাইড, ঠিক আছে? তো ডাই মানে হচ্ছে দুই, তাহলে দুইটা কার্বোহাইড্রেট মিলে। আমি একটু তোমাদের কমেন্ট সেকশনটা অফ করে দিই, কারণ তোমরা হচ্ছে কমেন্টের কারণে আমি নিজেও হচ্ছে ডিস্ট্রাক্টেড হই, তোমরাও ডিস্ট্রাক্টেড হও। কমেন্ট কি পড়ছিলাম বলো তো? মনোস্যাকারাইড আমরা কি কি পড়ছিলাম? মনোস্যাকারাইড কি কি আমরা পড়ছিলাম? তোমরা হয়তোবা সবাই পড়ছো মনোস্যাকারাইড কাকে বলে। এক দুইজন দুষ্টু বাচ্চা কাচ্চারা তোমরা পড়ো নাই, এক দুইজন একটু দুষ্ট থাকবাই। তো মনোস্যাকারাইড আমরা কি কি পড়ছিলাম ভাইয়া? মনোস্যাকারাইড ছিল আমার গ্লুকোজ, আমরা গ্লুকোজের স্ট্রাকচার সুন্দর করে দেখছিলাম। তারপর হচ্ছে আমরা ফ্রুক্টোজ পড়ছিলাম। আচ্ছা, এটা ফ্রুক্টোজ। তারপর হচ্ছে আমরা আর কি পড়ছিলাম? ওই যে আমরা পড়ছিলাম কি, তোমার মনে আছে ট্রাইগ্লিসারালডিহাইড। তারপর হচ্ছে তোমার আর কি পড়ছিলাম? অ্যাসিটোনের যে তিনটা কার্বোহাইড্রেট, মানে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এই সবগুলাই কি মনোস্যাকারাইড। তার মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজও কিন্তু এক ধরনের মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ। তারপর রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো কি? এগুলো ছিল পেন্টোজ সুগার, তাই না? এগুলো কিন্তু মনোস্যাকারাইড। তাহলে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো রাইবোজ, তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এগুলো কিন্তু কি আমার মনোস্যাকারাইড, তাই তো? তাহলে আমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো পড়ে আসছি। গ্লুকোজ, ফ্রুক্টোজের স্ট্রাকচার তোমরা খুব সুন্দর করে রাখছো। রাইবোজ কোথায় থাকে? রাইবোজ হচ্ছে আমার যে আরএনএ আছে, আরএনএর মধ্যে কিন্তু রাইবোজটা থাকে। ডিঅক্সিরাইবোজ কই পড়ছিলাম আমরা? ডিঅক্সিরাইবোজ আমরা পড়েছিলাম ডিএনএ তে, তাই তো? এগুলো হচ্ছে 5 কার্বন, এগুলো হচ্ছে 5টা কার্বন, এগুলোতে থাকে। এগুলো হচ্ছে 5 কার্বন।
এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এরা হচ্ছে 6 কার্বন। এছাড়া আমরা 3 কার্বনের পড়েছিলাম। 3 কার্বনের কোনটা পড়ছিলাম বলতো? 3 কার্বনের হচ্ছে আমরা গ্লিসারলডিহাইড পড়েছিলাম। তারপর হচ্ছে তোমার অ্যাসিটোনের তিনটা যে হচ্ছে হাইড্রোক্সিল, 2টা হাইড্রোক্সিল এবং একটা কিটোন গ্রুপ থাকে, এই যে এইটা COH, তারপর হচ্ছে C ডাবল বন্ড O, তারপর COH। এইটা কি? এটাও কিন্তু একটা মনোস্যাকারাইড। এটা কি সবচেয়ে ক্ষুদ্রতম, মানে ট্রায়োস, একটা ট্রায়োস এটা। তারপর আমরা 4 কার্বন যুক্ত কি কি পড়েছিলাম? 4 কার্বন যুক্ত পড়েছিলাম হচ্ছে ইরিথ্রোজ আর ইরিথ্রোলোজ। কি কি ছিল? ইরিথ্রোজ, ইরিথ্রোলোজ। ইরিথ্রোজটা কি? ইরিথ্রোজটা হচ্ছে অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার মানে কি? এখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। অ্যালডিহাইড মানে কি গ্রুপ ছিল? অ্যালডিহাইড মানে কি গ্রুপ ছিল বলতো? অ্যালডিহাইড মানে হচ্ছে তোমার এই যে এই গ্রুপটাকে আমরা বলি অ্যালডিহাইড। কি গ্রুপ কোনটা? কিটোন গ্রুপ হচ্ছে এরকম, এটাকে বলি কিটোন গ্রুপ। তো ইরিথ্রোজটা হচ্ছে তোমার অ্যালডিহাইড আর ইরিথ্রোলোজটা হচ্ছে কিটোন গ্রুপের। কিন্তু এদের কয়টা কার্বন? এদের কার্বন কিন্তু 4টা কার্বন। তার মানে এই সবগুলাই কি আমার মনোস্যাকারাইডের মধ্যে পড়বে। এই যে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ইরিথ্রোজ, ইরিথ্রোলোজ, এই সবগুলাই আমার মনোস্যাকারাইড। মানে এদেরকে আমি যদি ভাঙি আর কোনো কিছু পাওয়া সম্ভব না। এরাই হচ্ছে ক্ষুদ্রতম স্যাকারাইড বা ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট। এখন এই কার্বোহাইড্রেট, এই মনোস্যাকারাইড, এগুলোকে কম্বিনেশন করে, এগুলোকে যুক্ত করে আমি 2টা যদি যুক্ত করি তাহলে ডাইস্যাকারাইড পাবো। যদি 3টা যুক্ত করি ট্রাইস্যাকারাইড পাবো। 4টা যুক্ত করলে টেট্রাস্যাকারাইড পাবো। 5টা যুক্ত করলে পেন্টাস্যাকারাইড পাবো। তো নরমালি আমরা অলিগোস্যাকারাইড 3 থেকে 10 পর্যন্ত যতগুলো স্যাকারাইড যোগ করে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করি সেগুলোকে বলি অলিগোস্যাকারাইড। আর 2টা যুক্ত করে আমরা পাই ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইড কি আছে সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। ডাইস্যাকারাইড কি কি আছে ভাইয়া? ডাইস্যাকারাইড হচ্ছে তোমার, আমি যদি সহজভাবে উদাহরণ দেই, তোমাদের সুক্রোজ সবচেয়ে পরিচিত জিনিস, সুক্রোজ। তারপর হচ্ছে মল্টোজ, এগুলো কি ডাইস্যাকারাইড। তারপর হচ্ছে তোমার সেলোবায়োজ। তারপর দুধের মধ্যে একটা জিনিস থাকে, দুধের মধ্যে কি থাকে? দুধের মধ্যে থাকে ল্যাকটোজ, ফ্রুক্টোজ। গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ তৈরি হয়। তারপর মল্টোজ কিভাবে তৈরি হয়? মল্টোজ কেমনে তৈরি হয়? মল্টোজ হচ্ছে 2টা গ্লুকোজ মিলে যুক্ত হয়, তৈরি হয় 2টা গ্লুকোজ। 2টা গ্লুকোজ মিলে হচ্ছে মল্টোজ তৈরি হয়। সেলোবায়োজও কিন্তু 2টা গ্লুকোজ মিলে তৈরি হয়। এটাই হচ্ছে মজার জিনিস। সেলোবায়োজও কিন্তু কি হয়? 2টা গ্লুকোজ মিলে হয়। কিন্তু তাহলে এই মল্টোজ আর সেলোবায়োজের মধ্যে পার্থক্য কি বলতো? মল্টোজ আর সেলোবায়োজের মধ্যে পার্থক্য হচ্ছে মল্টোজের ক্ষেত্রে গ্লুকোজগুলো আলফা ডি গ্লুকোজ, 2টা আলফা ডি গ্লুকোজ যুক্ত হয়ে মল্টোজ তৈরি হয়। আর সেলোবায়োজে 2টা বিটা ডি গ্লুকোজ যুক্ত হয়ে সেলোবায়োজটা তৈরি হয়। আর ল্যাকটোজটা কেমনে তৈরি হয়? ল্যাকটোজটা তৈরি হয় একদম সহজ সরল প্রক্রিয়া। ল্যাকটোজটা তৈরি হয় তোমার গ্লুকোজ আর গ্যালাক্টোজ, এই 2টা মিলে হচ্ছে আমার কি তৈরি হয়? ল্যাকটোজ তৈরি হয়। তাহলে আরেকবার আসো বলি, ডাইস্যাকারাইড কি? 2টা মনোস্যাকারাইড, এই সবগুলা হচ্ছে মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডগুলো 2টা যখন মনোস্যাকারাইড একসাথে যুক্ত হবে তখন তৈরি হবে ডাইস্যাকারাইড। কি কি ডাইস্যাকারাইড আছে তোমাদের বইয়ে উদাহরণ আছে এগুলো? সুক্রোজ, মল্টোজ, সেলোবায়োজ, ল্যাকটোজ। সুক্রোজটা কেমনে তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে। এইখানে বলে রাখা ভালো কি ধরনের গ্লুকোজ যুক্ত হয় জানো? আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ। এই আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ এই 2টা মিলে তৈরি হয় আমার সুক্রোজ। মল্টোজ তৈরি হয় আলফা ডি গ্লুকোজ, মানে 2 অণু গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি হয়। 2টা গ্লুকোজ কিন্তু বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হয় সেলোবায়োজ। আর ল্যাকটোজটা তৈরি হয় গ্লুকোজ গ্যালাক্টোজ দিয়ে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু কি আমরা বুঝতে পারছি? এইটুকু যদি বুঝো তাহলে পরের ইয়াতে পড়াতে যাবো। দেখো এতটুকু বুঝা হয়েছে কিনা। কারোর স্ক্রিনশট নেওয়া লাগলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। একদম বেসিক জিনিস। একবার গ্লুকোজটা হচ্ছে এটা আলফা ডি, বুঝছো? আলফা ডি, আলফা। আচ্ছা ল্যাকটোজ নাই, যাই না, রাখো, সমস্যা নেই। এল ফ্রুক্টোজ, এল গ্লুকোজ। আচ্ছা এই তো সুমাইয়া একটা জিনিস জিজ্ঞেস করছো যে এল গ্লুকোজ, এল ফ্রুক্টোজ হয় কিনা। আচ্ছা প্রকৃতিতে এল এর সংখ্যা খুবই কম। এল গ্লুকোজ, এল ফ্রুক্টোজের পরিমাণ খুবই কম প্রকৃতিতে, মানে প্রকৃতিতে নাই বললেই চলে। তুমি তোমার কোষ রসায়ন বইটা একটু খুলে দেখবা, ওইখানে দেখবা এল গ্লুকোজ, এল ফ্রুক্টোজ এগুলো পাওয়াই যায় না। যত গ্লুকোজ ফ্রুক্টোজ পাওয়া যায় প্রকৃতিতে সবই হচ্ছে ডি গ্লুকোজ, আলফা ডি, বিটা ডি, এগুলো। ঠিক আছে? সানজিদা ইসলাম জিজ্ঞেস করছো কিটোনের সাথে এইচ হবে না, হাইড্রোজেন কেন হবে? এইটার মধ্যে কয়টা হাত আছে? 2টা, 3টা, 4টা? 4টা হাত হয়ে গেছে। আমি 5টা হাত দিয়ে দিছি, সরি। এটা হাইড্রোজেন হবে না। ভেরি গুড সানজিদা, তোমাকে খুবই ধন্যবাদ। এখানে হাইড্রোজেন হবে না। ঠিক আছে, আগে রিপিট করলে অন্যান্য। আচ্ছা ভাইয়া, ডি আলফা টোকোফেরল কি? টোকোফেরল হচ্ছে তোমার এক ধরনের অ্যালকোহল গ্রুপ, বুঝছো? আলফা এল গ্লুকোজ হয় ভাইয়া, আলফা এল গ্লুকোজ হয়, আলফা এল গ্লুকোজ হয়, কিন্তু আলফা এল গ্লুকোজ প্রকৃতিতে খুব একটা পাওয়া যায় না, মানে তোমার আশেপাশে নেচারে আলফা এল গ্লুকোজ পাওয়া যায় না, এই কারণে আমরা বায়োলজিতে পড়ি না। আচ্ছা গ্যালাক্টোজ আলফা না বিটা? গ্যালাক্টোজ হচ্ছে আলফা, আলফা গ্যালাক্টোজ। ঠিক আছে? গ্যালাক্টোজ হচ্ছে এক ধরনের মনোস্যাকারাইড। এই যে এখানে দেখো, এটার দিকে তাকাও, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো সবই মনোস্যাকারাইড। ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার হইছে? আমরা আরেকবার দেখবো এগুলো স্ট্রাকচার এঁকে দেখবো। ঠিক আছে? ঠিক আছে। চোলাই মদ কি? চোলাই মদ আজকের পড়া না ভাইয়া, চোলাই মদ হচ্ছে আমরা পরে পড়বো। এটা হচ্ছে গুড়, যেটা এই গুড়কে হচ্ছে কি করে চোলাই মদ বানানো হয়। ল্যাকটোজে কোন গ্লুকোজ থাকে? ল্যাকটোজে এই যে লিখলাম, ল্যাকটোজে হচ্ছে আলফা ডি গ্লুকোজ আছে, লিখে দেই। ল্যাকটোজে হচ্ছে আলফা ডি, এইটাও হচ্ছে আলফা ডি। ঠিক আছে? আলফা ডি, আলফা ডি। ঠিক আছে? আলফা ডি, আলফা ডি। ক্লিয়ার? তাহলে আমরা পরের পড়াতে যাই। মোটামুটি মনে হয় সবাই বুঝতে পারছো, আমরা পরের পড়াতে যাই। আচ্ছা এখন আসো আমরা একটু স্ট্রাকচারটা এঁকে দেখি। স্ট্রাকচার তোমরা অলরেডি অনেকে এঁকে ফেলছো, অনেকেই জানো কি কি স্ট্রাকচার আছে। আমরা গ্লুকোজের স্ট্রাকচার কিভাবে আঁকি? আচ্ছা
এটা হচ্ছে আমার একটা গ্লুকোজের স্ট্রাকচার, রাইট? আচ্ছা, ওকে। এইটা আমার কি কিসের স্ট্রাকচার রাখলাম? তোমরা অনেকেই বাড়ির কাজ করছো, তোমরা অনেকেই জানো এটা কিসের স্ট্রাকচার। এটা তোমরা অনেকেই জানো, এটা একদম আর মানে এটা বলারই দরকার নেই। এটা কি স্ট্রাকচার? এটা হচ্ছে আমার আলফা ডি গ্লুকোজ। এটা হচ্ছে আমার আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে? কারণ এখানে হাইড্রোক্সিলটা কই দিছি? হাইড্রোক্সিলটা 1 নাম্বার কার্বনের নিচে দিছি। এখানে কার্বনগুলো দেখাইলাম না, প্রতিটা কোণা হচ্ছে একটা করে কার্বনকে বোঝায়। আচ্ছা, আমি কি বলছিলাম একটা সুক্রোজ তৈরি হয় কিভাবে? আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ নিয়ে। তাহলে আসো একটা বিটা ডি ফ্রুক্টোজ আমরা রাখি। ফ্রুক্টোজ কেমনে আঁকে? মনে আছে সবার নিশ্চয়ই? বিটা ডি ফ্রুক্টোজ কিভাবে আঁকতে হয়? এখানে ওকে, এটা আমার কি গ্লুকোজ? এখানে হাইড্রোক্সিল গ্রুপটা কই আছে? 1 নাম্বার কার্বনের উপরে আছে। তাহলে এটা আমার কি হবে? এটা হচ্ছে আমার ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ, ঠিক আছে? এখন এইখানে খেয়াল করো, এইখানে মেইনলি রিঅ্যাকশনটা হবে কার সাথে জানো? রিঅ্যাকশনটা হবে এই যে তোমার এইখানে হাইড্রোক্সিল গ্রুপ আর এইখানের হাইড্রোক্সিল গ্রুপ, এই দুইটার সাথে হচ্ছে তোমার রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এই রিঅ্যাকশনের কারণে তোমার একটা বন্ধন তৈরি হবে, এখানে ঘনীভবন বিক্রিয়া হবে। ঘনীভবন বিক্রিয়া মানে কি? সহজ কথায় এখানে আসলে একটা বিক্রিয়া হবে। বিক্রিয়া হওয়ার কারণে এখানে এক অণু পানি চলে যাবে। এক অণু পানি যদি চলে যায়, ধরো এখানে আমার H2O বের হয়ে গেল, এই বিক্রিয়াতে H2O বের হয়ে গেল, তাহলে H2O বের হয়ে যাওয়ার মানে কি? দুইটা হাইড্রোজেন অণু চলে যাবে, একটা অক্সিজেন অণু চলে যাবে। আচ্ছা, এখানে চিন্তা করো, দুইটা হাইড্রোক্সিল আছে না? দুইটা হাইড্রোক্সিলের মধ্যে দুইটা হাইড্রোজেন চলে গেল আর একটা অক্সিজেন চলে গেল, বাকি রইল কি? শুধু একটা অক্সিজেন বাকি রইল না? ধরো হাইড্রোক্সিল প্লাস হাইড্রোক্সিল, এই বিক্রিয়া থেকে তোমার একটা এখানে একটা অক্সিজেন জাস্ট পড়ে থাকবে। ঠিক এই কাহিনীটা এখানে হয়। এই জিনিসটা আমি যদি একটু দেখাই তোমাদেরকে, আচ্ছা এটা একটু মুছে দিই। এইটানা থেকে এখন কি থাকবে? এই জায়গায় এখন চলে আসবে শুধু একটা অক্সিজেন। এই অক্সিজেনের দ্বারা দুইটা আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি ফ্রুক্টোজ একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে? এখানে এখানে জাস্ট এখনো পানি চলে গেছে, এখানে জাস্ট হচ্ছে গেছে, বিক্রিয়াটা হয়েছে, এখনো পানি বের হয়ে গেছে। এখনো পানি বের হয়ে যাওয়ার কারণে জাস্ট এখানে একটা ইথার বন্ড তৈরি হয়েছে, মানে এখানে অক্সিজেন জাস্ট একটা বাকি রয়ে গেছে এবং দুইটার মধ্যে বন্ধন তৈরি হয়ে গেছে। এই যে বন্ধনটা, এই বন্ধনটাকেই আমরা ডাকি, এই বন্ধনটাকেই আমরা কি নামে ডাকি? গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন তাহলে কি? এই যে দুইটা দুইটা হচ্ছে তোমার হেক্সোজ, একটা গ্লুকোজ ফ্রুক্টোজ, মানে দুইটা কার্বোহাইড্রেটের মধ্যে যেই বন্ধন তৈরি হয় তাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। দুইটা কার্বোহাইড্রেটের মধ্যে যেই বন্ধনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি? গ্লাইকোসাইডিক বন্ধন। এই জিনিসটা তাহলে কেমনে তৈরি হচ্ছে? এক অণু পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে আমার একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা বুঝতে পারছো? একদম সহজ বিক্রিয়া, আর কিছুই না। এটা একদম সহজ বিক্রিয়া, বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? এবং এই অণুটার নাম কি? এখন এই অণুটার নাম কি হয়ে যাবে? এই অণুটার নাম হয়ে যাবে সুক্রোজ, ঠিক আছে? এখন এটাকে কি সুক্রোজ বলবো বলতে পারবা? এটার পুরা নাম কি হবে? এইটার পুরো নাম হবে, এইখানে দেখো তো এইটা কি ছিল? এটা বিটা না? আর এটা কি আলফা না? আলফার সাথে বিটার কানেকশন হইছে না? আলফা 1 2 গ্লাইকোসাইডিক বন্ড। এই যে বন্ধনটা আছে না, এই বন্ধনটাকে আমরা কি বন্ধন ডাকবো জানো? এই বন্ধনটাকে আমরা ডাকবো আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। মানে আমরা এইভাবে লিখি আর কি। এটা তোমাদের লিখা লাগবে না, কিন্তু জাস্ট একটু জানা রাখো। আমরা লিখি আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। দেখো এখানে কি? এটা আলফা, তারপর এটা ছিল বিটা। এইখানে এই কার্বনটা কত? এটা ছিল 1 নাম্বার কার্বন। আর এখানে এই কার্বনটা কত? এই কার্বনটা ছিল 2 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন তো এটা, 2 নাম্বার কার্বন ছিল এটা। তাহলে একের সাথে 2 এর বন্ধন হইছে। তাহলে একের সাথে 2 এর বন্ধন হইছে আলফা আর বিটার মাঝখানে। তাহলে আলফা 1 2 বিটা গ্লাইকোসাইডিক বন্ধন বলি এটা আমরা, ঠিক আছে? বুঝতে পারছি? এই যে রাকিব জিজ্ঞেস করতেছে রিং স্ট্রাকচারে গ্লুকোজ ডি নাকি এল, তা কেমনে বুঝবো? রিং স্ট্রাকচারে কি ডি আর এল বোঝা যায়? পাগল, এটা তো আমি গত ক্লাসে বলছি, রিং স্ট্রাকচারে কখনো ডি আর এল বোঝা যায় না। লিনিয়ার স্ট্রাকচার দেখে হচ্ছে ডি আর এল বুঝতে হয়। লিনিয়ার স্ট্রাকচার থেকে পরে গ্লুকোজ আসে, ঠিক আছে? বুঝাইতে পারছি? অক্সালিক অ্যাসিডের সংকেত কি? এই রে পাগল, পড়ার বাইরে গিয়ে কথা প্রশ্নবাদী। এগুলো কি মুখস্থ করতে হবে? মুখস্থ করার তো দরকার নাই। তোমরা ফ্রুক্টোজ গ্লুকোজের এগুলা চিত্র তোমাদেরকে আঁকতে দিছি হচ্ছে এই কারণে, ঠিক আছে? রিডিউসিং সুগার কি? আচ্ছা, সুক্রোজ কি ধরনের সুগার? সুক্রোজ হচ্ছে এক ধরনের নন রিডিউসিং সুগার। আচ্ছা তোমরা আমার এখানে বলো তো, এইটা কি অলরেডি যুক্ত হয়ে গেছে না? বন্ধন তৈরি করে ফেলছে না?
এই বন্ধনটা নরমালি ডাইস্যাকারাইড সবগুলাই হচ্ছে তোমার কি বলে এটাকে রিডিউসিং সুগার, বেশিরভাগই রিডিউসিং সুগার, কেবলমাত্র ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। এই সুক্রোজের মধ্যে কোনো প্রকার মুক্ত যৌগমূলক নাই, মানে কোনো প্রকার অ্যালডিহাইড বা কিটোন এগুলো মুক্ত অবস্থায় নাই, যারা হচ্ছে তোমার তোমরা ফেলিং দ্রবণের বিক্রিয়া এগুলো পড়বা, ফেলিং, তারপর হচ্ছে টলেন বিকারক দ্বারা যেগুলো হইতে পারে এগুলো হচ্ছে রিডিউস হয়, কিন্তু এগুলো রিডিউস হতে পারে না। ঠিক আছে, লিনিয়ার আর ফিশার একই রকম। হ্যাঁ আচ্ছা, মুখস্থ না করলে মনে রাখবো কিভাবে? মুখস্থ বলতে তোমাদেরকে আমি তিনবার করে লিখতে বলছিলাম না? তিনবার করে অনেকেই লিখছো, যারা লিখছো তারাই উপকৃত হইছো। একটা কথা মনে রাখবা, টিচার যখন তোমাদেরকে একটা কাজ করতে বলে, একটা হোমওয়ার্ক দেয়, একটা বাড়ির কাজ দেয়, এটা আসলে টিচার বুঝাই দেয়, তোমরা বলতেছো মুখস্থ করবা কিভাবে। আচ্ছা বলো তো এই জিনিসটা তুমি যদি, আমি কি এটা বই দেখে লিখছি? আমি কিন্তু মাত্র কলেজ থেকে আসছি, আমার কলেজে কি সুক্রোজের স্ট্রাকচার পড়াইছে? বলো তো, আমার কলেজে কি সুক্রোজের স্ট্রাকচার পড়াইছে? তাহলে আমি কেমনে মনে রাখছি? কারণ এই জিনিস আমি অনেকবার লিখছি, অনেকবার লিখতে 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 হাতে প্র্যাকটিস হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা টলেন বিকারক এগুলো একদম এখন বুঝতে পারি, এগুলো তোমাদেরকে শিশির ভাই বুঝাবে, জৈব জৈব বুঝাবে, বুঝছো? এই যে যারা এইচডব্লিউ করো নাই, যারা হচ্ছে সুন্দর করে এগুলা লিখে প্র্যাকটিস করো নাই, তারাই হচ্ছে। সুতরাং তোমাদের আগে গ্লুকোজ আর ফ্রুক্টোজের কিভাবে আমি আঁকাইছি এই ক্লাসটা দেখে আসতে হবে। ঠিক আছে, আগে থেকে এক অন্য পানি বাদ দিয়ে দিবা, একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়ে যাবে। সহজ ভাইয়া। প্রথমটার কার্বন 1, সেকেন্ডটার কার্বন 2 হলো কেন? এই যে ফাতেমা তুমি যেটা বুঝি, এটাই তো সমস্যাটা। গত ক্লাসে আমি তোমার ফ্রুক্টোজের স্ট্রাকচার, গত ক্লাসে ফ্রুক্টোজের স্ট্রাকচার কেমন, ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার, ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচারটা যদি বলি, ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচার কেমন ছিল? 1 2 3 4 5 6 লিনিয়ার স্ট্রাকচার ছিল এইটা। আর গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার কেমন? CHO 1 2 3 4 5 1 2 3 4 5 6। দেখো এখানে মেইনলি বন্ধন হয় এই 5 এর সাথে এই কার্যকরী মূলকের। তাহলে এইখানে এই ফ্রুক্টোজের মধ্যে কার্যকরী মূলক কয় নাম্বার কার্বনে অবস্থিত বলো তো? ফ্রুক্টোজে কার্যকরী মূলক কয় নাম্বার কার্বনে অবস্থিত? ফ্রুক্টোজের কার্যকরী মূলক 2 নাম্বার। আর গ্লুকোজে, এটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজের কার্যকরী মূলক 1 নাম্বার কার্বনে অবস্থিত। তাহলে 5 এর সাথে এখানে 1 এর বন্ধন হচ্ছে, তাহলে এখানে 5 এর সাথে কার বন্ধন হবে? এখানে 5 এর সাথে 2 এর বন্ধন হবে। এইটাই হচ্ছে কাহিনী। এই কারণে আমার এই যে 2 নাম্বার কার্বনের উপর ভিত্তি করে আমি ডিপেন্ড করতেছি যে আমার এটা আলফা হবে নাকি বিটা হবে। বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা এখন তাহলে তোমাদেরকে ইয়ামিন হাসান একটা খুব সুন্দর কথা বলছো। ইয়ামিন হাসানের কথাটা আমার খুব ভালো লাগছে। ভাইয়া এত কমেন্ট করা উচিত না, এখানে অনেকেই আছে আগের ক্লাসটা করে আসে নাই, তাদের আপনি কিভাবে বুঝাবেন? এই জন্য এত কমেন্ট করা উচিত না, বুঝছেন? অনেকে আছে ক্লাস করতে আসে না প্রশ্ন করতে আসে, ক্লাস করতে আসে না প্রশ্ন করতে আসে। ইয়ামিন তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। মানে এটা আসলে স্টুডেন্ট তোমরা যে হচ্ছে এখানে আসছো, এখানে কিন্তু আমি ধরে নেই কি জানো, আমি ধরে নেই এখানে 100 থেকে 200 জন ছাত্র আসলে পড়ালেখা করতে আসছো, আর বাদ বাকি স্টুডেন্ট তারা আসলে বাবা মার টাকা পয়সা উড়াইতে আসছো। ঠিক আছে, এইটা আসলে খুব স্বাভাবিক একটা জিনিস। তুমি দেখবা মানে যাদের আসলে বাপ মার মানে টাকা পয়সার প্রতি মায়া মহব্বত নাই, বাপ মা যে পরিশ্রম করতেছে তাদের জন্য সেটার প্রতি মহব্বত নাই, তারা আসলে জীবনে বড় কিছু হইতে পারে না, বড় কিছু করতে পারে না। সো এইটা আসলে যাত্রা ব্যাপার। এখানে 470 জন 72 জন যে কয়জন আছো তোমরা এখানে সবাই আসলে ক্লাস করতে আসবা না, এটা আমি মেনে নিয়ে এই ক্লাসে ঢুকছি। এখানে যদি তুমি আপ্রাণ চেষ্টা করার পর ভাইয়া ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ আমি কি রিং স্ট্রাকচারে বুঝবো কেমনে, এইগুলা তো ভাইয়া হচ্ছে পুরোপুরি ফালতু প্রশ্ন। স্বাভাবিকভাবে এই ক্লাসের পর তুমি বুঝবা, এটাই স্বাভাবিক। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা তারপরে আমরা মল্টোজের জাস্ট আমরা দুইটা স্ট্রাকচার দেখবো, দুইটা স্ট্রাকচার দেখে আমরা অলিগোস্যাকারাইডে চলে যাব। আচ্ছা দুইটা স্ট্রাকচার কি? দুইটা স্ট্রাকচার হচ্ছে, একটা হচ্ছে মল্টোজ, আরেকটা হচ্ছে সেলোবায়োস। এই দুইটা স্ট্রাকচার একটু আমরা দেখব। আমি সুক্রোজের হচ্ছে তোমরা হয়তো বৈশিষ্ট্যটা অলরেডি সবাই জানো। সুক্রোজের বৈশিষ্ট্যটা আমি একবার মুখে মুখে বলে দিই। এরা হচ্ছে চিনি নরমাল। সুক্রোজকে আমরা কি ডাকি? সুক্রোজকে আমরা ইক্ষু শর্করা হিসেবে চিনি, মানে আখ থেকে নরমালি সুক্রোজ পাওয়া যায়। সুক্রোজ হচ্ছে মিষ্টি দানাদার, এটা আমি তোমাদেরকে কিন্তু ফার্স্ট ক্লাসে বলছিলাম। সুক্রোজ নরমাল যে আমরা খাবারের চিনি খাই, এই চিনির মধ্যে সুক্রোজ থাকে, এবং এই সুক্রোজটা হচ্ছে দানাদার মিষ্টি। কারণ চিনি গুলাইলে কেমন লাগে? মিষ্টি লাগে। এবং চিনিটা কেমন হয়? দানাদার হয়। এবং এইটা নরমালি তাপ দিলে এরা অঙ্গারে পরিণত হবে। নরমাল কার্বোহাইড্রেটের যে বৈশিষ্ট্যগুলো আছে এইখানেও সেম বৈশিষ্ট্যগুলাই আছে। ঠিক আছে, এবং সুক্রোজকে আমরা বলি ইক্ষু শর্করা, গ্লুকোজকে বলি গ্রেপ সুগার, এবং ফ্রুক্টোজকে বলি ফ্রুট সুগার। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে সুক্রোজকে আমরা কি ডাকি? সুক্রোজকে আমরা ডাকি কেইন সুগার বা ইক্ষু শর্করা। আর গ্লুকোজেরটা আমরা আগে পড়ে আসছি গ্রেপ সুগার বা আঙুর শর্করা। আর হচ্ছে ফ্রুক্টোজেরটা পড়ে আসছে ফ্রুট সুগার, কারণ এগুলো পাকা ফলে পাওয়া যায়। তো এই জিনিসগুলো মোটামুটি জানলে আমার মনে হয় বাকিটা তোমরা নিজেরাই পড়ে নিতে পারবা। তোমাদেরকে যে স্ট্রাকচারের গঠনটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই। আচ্ছা এখন আসো মল্টোজের মধ্যে। মল্টোজ আর সেলুলোজ দুইটা স্ট্রাকচার কাইন্ড অফ সেম। মল্টোজ কিভাবে তৈরি হয় এটা আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। মল্টোজ তৈরি হয় দুইটা আলফা ডি গ্লুকোজ দ্বারা। তাহলে আমরা একটা আলফা ডি গ্লুকোজ ধার করি। আলফা ডি গ্লুকোজকে এখান থেকে ধার করতে পারবো না? দেখি তো, কপি পেস্ট করার অপশন আছে না? কপি, কেমন জানি করে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আঁকি, আঁকতে বেশিক্ষণ লাগে না। তো আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আমার হাইড্রোক্সিলটা কই থাকবে? হাইড্রোক্সিলটা এখানে নিচে থাকবে, তাই তো? আর বাদ বাকি জিনিসগুলো সব সেম সেম থাকবে। এখানে হাইড্রোজেন, তারপর ধরো এইটা হচ্ছে CH2OH, তারপর এখানে হচ্ছে ধরো তোমার হাইড্রোক্সিল, হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন হাইড্রোক্সিল, তারপর ধরো এইদিকে হাইড্রোক্সিল হাইড্রোজেন, আর এইদিকে ধরো হাইড্রোজেন। তো এটা একটা কি গ্লুকোজ? এটা আমরা অলরেডি পড়ছি, এটা হচ্ছে আমার আলফা ডি গ্লুকোজ, তাই তো? এখন মল্টোজ তৈরি হইতে হলে আমার দুইটা আলফা ডি গ্লুকোজ লাগবে এরকম। তার মানে এইটা আমার দুইটা লাগবে, তাই তো? এটা দুইটা লাগবে, জাস্ট এখানে আরেকটা আলফা ডি গ্লুকোজ। এখন এই যে আলফা ডি গ্লুকোজ আছে এইদিকে দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা
এখন এইখানে আসলে কি হয়েছে বলতো, এই যে দুইটা আলফা ডি গ্লুকোজ, এইখানে তোমরা কার্বনের সংখ্যাগুলো আবার চিন্তা করো। এইটা কয় নাম্বার কার্বন ছিল? এইটা ছিল 1 নাম্বার কার্বন, ঠিক আছে। এইটা ছিল 2 নাম্বার কার্বন, ঠিক আছে। এটা ছিল 3 নাম্বার কার্বন, এটা ছিল 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। এটাই তো আমার আলফা ডি গ্লুকোজ। ঠিক একইভাবে এখানেও 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6 নাম্বার কার্বন। কার্বনের সংখ্যা অলরেডি আমরা বুঝে গেছি। এখন এইখানে আমার কাহিনী কি হচ্ছে? এইখানে কাহিনী হচ্ছে এই যে 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন, তোমরা এখানে খেয়াল করে দেখতেছো? খেয়াল করলে দেখবা এখানে একটা হাইড্রোক্সিল আছে, এখানে একটা হাইড্রোক্সিল আছে। 1 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে তোমরা আমাকে বলো তো ভাইয়া, দুইটা হাইড্রোক্সিলের মধ্যে থেকে একটা পানির অণু বের হয়ে গেলে একটু আগে আমরা কি করছিলাম? কি তৈরি হয়েছিল? এইখানে আমার সুন্দর করে হচ্ছে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। কি বন্ধন? কি বন্ধন তৈরি হবে? এখানে তৈরি হবে আমার গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, তাহলে এই বন্ধনটার নাম আমরা কি দিব? এই বন্ধনটার নাম আমরা দিব আলফা। এইটা একটা আলফা গ্লুকোজ। তারপর কয় নাম্বার কার্বনের সাথে? 1 নাম্বার কার্বনের সাথে কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বনের বন্ধন হইছে আরেকটা আলফা গ্লুকোজের সাথে, আলফা 14 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক কি তৈরি হইছে ভাইয়া? এতে তৈরি হইছে আমার মেলটোস। ঠিক আছে, বুঝা গেছে? এখানে আমরা সেলোবায়োসটা পরে স্ট্রাকচারে দেখাবো না, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক একই ভাবে সেলোবায়োসের ক্ষেত্রে কি হবে? সেলোবায়োসটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। সেলোবায়োসটা তোমরা সব তোমাদেরকে দেখাই দিলে তো তোমরা নিজেরাই করতে পারবা। সেলোবায়োসটা জাস্ট হচ্ছে তোমাদেরকে কি বলছিলাম, সেলোবায়োস কেমনে তৈরি হয়? সেলোবায়োস তৈরি হয় বিটা গ্লুকোজ প্লাস বিটা গ্লুকোজ, মানে দুইটা বিটা গ্লুকোজের মধ্যে বন্ধন তৈরি হয়। কেমনে হবে এটা তোমরা একটু চিন্তা করো। ঠিক সেম ভাবে এই যে এইখানে যে আলফা 14 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে, সেলোবায়োসের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে দুইটা বিটা ডি গ্লুকোজ একসাথে মিলে সেলোবায়োসটা তৈরি করবে। ঠিক আছে, সেলোবায়োসটা তোমাদের হোমওয়ার্ক, এইচডব্লিউ এটা লিখে নাও, এটা করবা। তোমরা বাদ বাকি দুইটা তো আঁকবাই, এইটা তোমরা নিজেরা করবা। নিজেরা পারবা না? বলো, এটা আমি দেখাই দিলাম না, সব দেখাই দিলে সমস্যা। বলো, পারবা না?